এডিসি এলাকাতেও হয়েছে এবার অনুপ্রবেশ, এমনই বিস্ফোরক দাবি করলেন আজ মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর। অবশ্য অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেও কিন্তু তিনি আবেদন জানিয়েছেন। আর অনুপ্রবেশকারীদের খুঁজতে পর্যবেক্ষণ কমিটি গঠনের দাবি মথা সুপ্রিমোর। অবশ্য বলতে হয় ইদানিংকালে এবার অনুপ্রবেশ নিয়ে কিন্তু সরব হয়েছে তীব্রামথা। তারই মধ্যে সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর তিনি কিন্তু বারবার অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছেন। ফের একবার অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের দাবি তিনি জানিয়েছেন। যাব বিস্তারিত কি বললেন তিনি, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কি জানতে পারছো, কি বা বক্তব্য রয়েছে প্রদ্যুতের? একদম শতাব্দী, আজ দুপুরে কিছুক্ষণ আগেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন তার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে যে দাবি করেন, তার দাবি অনেকটা এরকম যে কিছুটা যে এডিসি এলাকার নাকি যে এলাকার তত্ত্বাবধান ও নিরাপদ দায়িত্বে রয়েছে, পরিচালনার দায়িত্বে রয়েছে তীব্রামথা দল নিজে, সেই এলাকাতে অনুপ্রবেশ হয়েছে এবং সেই এলাকার অনুপ্রবেশকারীদের একে একে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সিটিএডিসি কর্তৃপক্ষকে কিন্তু অনুরোধ জানিয়েছেন। তার দাবি যেন একটি বিভিন্ন রাজনৈতিক যে দলের প্রতিনিধিরা রয়েছেন তাদের নিয়ে একটি পর্যবেক্ষণ কমিটি গড়ে দেওয়া হোক, যে কমিটি পরবর্তী সময় এডিসি এলাকাতে যে অনুপ্রবেশ হয়েছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারে। তিনি আরোভাবে প্রকাশ করেছেন যে আসাম থেকে অনেক ব্যক্তিকে উচ্ছেদ করা হয়েছে এবং এর প্রভাব ইতিমধ্যে যে তার পার্শ্ববর্তী রাজ্যগুলি রয়েছে, যেমন মিজোরাম বা অন্যান্য ত্রিপুরা যে অন্যান্য রাজ্য রয়েছে তাতে পড়তে শুরু করছে এবং এর প্রভাব রাজ্যেও পড়তে পারে এবং যার ফলে এডিসি এলাকাতেও কিন্তু অনুপ্রবেশকারীরা চলে আসতে পারে। এরকম একটি উদাহরণ তুলে ধরে কিন্তু এবার তিনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার একটি প্রক্রিয়া শুরু করার দাবি করেছেন। গত প্রায় এক মাস যাবত তীব্রামথা দলের মধ্যে এই অনুপ্রবেশকারী নিয়ে একের পর এক কর্মসূচি লক্ষ্য করা দিতে ইতিমধ্যে এই দাবিতে নির্বাচন কমিশন সহ বিজেপির যে সর্বভারতীয় নেতা রয়েছেন, তাছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তাদের সঙ্গে দেখা করে কিন্তু দল এই দাবি জানিয়েছে, জানতে অনুপ্রবেশ হচ্ছে এবং এই অনুপ্রবেশকারীদের জন্য রাজ্যের যে জনজাতিরা তাদের আর্থ-সামাজিক এবং সাংস্কৃতিক উন্নয়ন আটকে রয়েছে, এমনটাই কিন্তু তুলে ধরার একটা চেষ্টা চলছে। সেক্ষেত্রে আরো একটি বিষয়, এই সামনে যেহেতু রয়েছে এডিসি নির্বাচন, তাই সেক্ষেত্রে কি এডিসি নির্বাচনকে সামনে রেখে এবার একদিকে জনজাতি আবেগ, অন্যদিকে আমরা বরাবরই জানি প্রদ্যুৎ মানে চাপের রাজনীতি খেলতে পছন্দ করেন তিনি, তাই সেক্ষেত্রে কিছুটা হলেও শাসক দলকে চাপে রাখার চেষ্টা, উভয় দিকে কি তাল মিলিয়ে চলার চেষ্টা করছেন এবার প্রদ্যুৎ, কি বলবে? নিঃসন্দেহে এটা চাপের রাজনীতি এবং চাপের রাজনীতির একটা ফসল এই তীব্রামথার এই আন্দোলন। তবে তুমি যে নির্বাচনের কথা বলছো, টিটিএডিসি এলাকার ভিলেজ কমিটি নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কিন্তু তীব্রামথা দলের মধ্যে কিন্তু কোন ধরনের বিশেষ দাবি লক্ষ্য করা যায় না। গত 6 মাসে যদি তীব্রামথা দলের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিগুলি লক্ষ্য করা যায়, আর একটিতেও কিন্তু ভিলেজ কমিটি নির্বাচনের কোনো দাবি কিন্তু তোলা হয়নি। যদিও সাংবাদিকদের সহ যখনই প্রশ্ন করা হয় তীব্রামথা দলের কাছে যে আপনারা ভিলেজ কমিটি নিয়ে কি ভাবছেন, দলের একটাই জবাব থাকে যে তারা ভিলেজ কমিটি নির্বাচনের চায় এবং সেই জন্য তারা রাজ্য সরকারকে উদ্যোগ করেছে। কেমন যে একটা কমিটি নির্বাচন করার যে একটা উদ্যোগ বা সরকারকে চাপ রাখে, এই বিষয়ে কিন্তু কোনো লক্ষ্য করা যাচ্ছে না। তো সব মিলিয়ে তীব্রামথা দলের অবস্থা, রাজনৈতিক অবস্থান এবং তার যে বক্তব্য, তার মধ্যে বিশাল ফারাক। তখন বিভিন্ন ক্ষেত্রে তাকে বিরোধী দলের মতো ভূমিকা দেখা যায়, আবার কোনো কোনো ক্ষেত্রে সরকারের সঙ্গে আপোষ করেও চলতে দেখা যাচ্ছে। সব মিলিয়ে তীব্রামথা বর্তমানে শাসক গোষ্ঠীর কিছু একটা অংশ। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ অনুপ্রবেশ ইস্যুতে বারবার সরব হচ্ছে এবার তীব্রামথা, বিশেষ করে এবার এডিসি এলাকাতে অনুপ্রবেশ হয়েছে, যাকে ঘিরে এবার অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণের দাবি এবার জানিয়েছেন মথা সুপ্রিমো। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।